আমরা হয়তো অনেক সহিহ আকীদা শিখে ফেলেছি, অনেক আমল শিখে ফেলেছি, কিন্তু আল্লাহে আমাদের মধ্যে মুআমালাহ, আমাদের চরিত্রগত, আমাদের ব্যবহারগত অনেক ত্রুটি আছে। আমরা যদি আমাদের সেই ব্যবহারগত ত্রুটির সংশোধন না করি, তাহলে আমাদের দাওয়াতে কখনো গ্রহণ হবে না। মানুষ গ্রহণ করবে না আমাদের দাওয়াত, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মানুষ গ্রহণ করেছে। আশ্চর্য হবেন, পৃথিবীর সবচেয়ে বড় কাফেরের মধ্যে যাদেরকে গণ্য করা হয়, যার লাশকে আল্লাহ নিদর্শন স্বরূপ পৃথিবীতে রেখে দিয়েছেন, তার নাম কি? ফেরাউন। সেই ফেরাউনের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে পাঠাচ্ছেন। পৃথিবীর এত বড় কাফেরের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে পাঠাচ্ছেন, আর কি বলছেন? ইযহাব আনতা ওয়া আখুকা, মূসা তুমি এবং তোমার ভাই যাও ফেরাউনের নিকটে। মূসা তুমি এবং তোমার ভাই যাও ফেরাউনের নিকটে। বিআয়াতি, আমার আয়াত নিয়ে, আমার কথা নিয়ে, আমার নিদর্শন নিয়ে। ওয়ালা তানিয়া ফি যিকরি, শুনে রাখো মূসা, কখনোই আমাকে স্মরণ করতে ভুলবে না। তারপরে কি বলতেছে? এত বড় কাফেরের নিকটে আল্লাহ পাঠাচ্ছে। আল্লাহ বলছে ইযহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের নিকটে যাও। ফেরাউন মহা অহংকারী, চরম পরম অহংকারী। আমি তাকে রাজত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি, বয়স দিয়েছি। সে রাজত্ব, ক্ষমতা, বয়স পেয়ে অহংকারী হয়ে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি দুনিয়ার রব, আমি দুনিয়ার প্রতিপালক, আমি আল্লাহ। এত চরম অহংকারী, এত পরম অহংকারী, এত মহা কাফেরের নিকটে আল্লাহ দাওয়াত নিয়ে পাঠাচ্ছেন। আর আল্লাহ নিজে কোরআনে বলে দিচ্ছেন সূরা তোহার 41 নম্বর আয়াতে কি? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, এত মহা অহংকারী চরম পরম কাফের ফেরাউনের সাথে তুমি নরম ভাষায় কথা বলিও। আমি মনে হয় বুঝাতে পারি কথা, কি বুঝতে পারছেন? আপনার আশেপাশের যাদেরকে মনে করতেছেন দাওয়াতি কাজ করা দরকার, মনে করতেছেন ভ্রান্ত আকীদার, মনে করতেছেন বাতিল আকীদার, মনে করতেছেন আমল আখলাক ঠিক নাই, সে কি ফেরাউনের চাইতে বড় কাফের? উত্তর দিন, সে কি ফেরাউনের চাইতে বড় কাফের? তাহলে ফেরাউনের সাথে যদি ভালো ব্যবহার করা লাগে, তার সাথে কি লাগবে না? অবশ্যই লাগবে। সম্মানিত উপস্থিতি, এই ভালো ব্যবহার, চারিত্রিক উন্নয়ন যদি না থাকে, তাহলে এই যে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে দুই একটা বক্তব্য হয়তো শুনেছেন, এই দুই একটা বক্তব্য দিয়ে বিচ্ছিন্নভাবে মানুষ হেদায়েত হতে পারে, কিন্তু সামাজিক বিপ্লব কোনোদিন আসবে না। দাওয়াতি মাঠে সামাজিক বিপ্লব কোনোদিন আসবে না। যে সামাজিক বিপ্লব আল্লাহ রাসূলের যুগে ছিল, যে সামাজিক বিপ্লব সাহাবায়ে কেরামের যুগে ছিল, যে সামাজিক বিপ্লব তাবেঈনের যুগে ছিল, সেটা কোশ্চিনকালেও আসবে না। ওটার জন্য লাগবে ব্যক্তিত্ব, ওটার জন্য লাগবে উন্নত চরিত্র। ব্যক্তিত্ব কাকে বলে? আপনি যখন চলবেন, আপনাকে দেখে 10টা মানুষ প্রভাবিত হবে, এর নাম ব্যক্তিত্ব। আর আপনার মধ্যে এতটুকুও ব্যক্তিত্ব নাই, সমাজের মানুষ তো প্রভাবিত হওয়া দূরের কথা, আপনার পরিবারের সদস্যরা পর্যন্ত আপনার দ্বারা প্রভাবিত নয়। আপনি মনে করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বার স্ত্রীকে ভালোবাসি বললে, যুবক মনে করেছে বিয়ে করবে আর স্ত্রীকে 100 বার আই লাভ ইউ বললে সংসার টিকবে। জি না, ব্যক্তিত্ব ছাড়া সংসার আপনি কন্ট্রোল করতে পারবেন না। যদি ব্যক্তিত্ব দেখতে চান, তাহলে আমি আপনাকে 1টা মিনিট ব্যক্তিত্ব দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুন্না রাজানা মিনাল গাজওয়া, আমরা একটা যুদ্ধ থেকে ফিরছিলাম মদিনাতে। সাকাতাত লি কিলাদাতুন, আমার গলার হার ছিল, গলার হার হারিয়ে গেল। এমন জায়গায়, এমন সময় আমার গলার হার হারিয়ে গেল, যেই জায়গায় পানিও পাওয়া যায় না, আর সালাতেরও সময় হয়ে গেছে, পানিও পাওয়া যায় না, সালাতেরও সময় হয়ে গেছে, হারও হারিয়ে গেছে, জনসমাজ মহাবিপদে। এই কথা যখন আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তাবুতে আসলেন, আমার কাছে আসলেন। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা আমার উরু রানের উপর দিয়ে শুয়ে আছেন। এমতো অবস্থায় আল্লাহর রাসূল, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাথা আমার উরু রানের উপর দিয়ে শুয়ে আছেন। ফালাকাজানি লাকজাতান শাদীদা, আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এত জোরে মারলেন, আমাকে এত জোরে মারলেন, আমাকে এত জোরে মারলেন, যদি আল্লাহর রাসূল আমার উরু রানের উপর মাথা না দিয়ে শুয়ে থাকতেন, তাহলে আমি আয়েশা ছিটকে দূরে চলে যেতাম। এত জোরে আমার পিতা আমাকে মারলেন। সম্মানিত উপস্থিতি, এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আল্লাহর রাসূলের পরে, নবীদের পরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 4 জন নারী, মারিয়াম, আয়েশা, খাদিজা, আসিয়া। এই 4 জন সর্বশ্রেষ্ঠ নারীর একজন হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাদ্দিসা, ফাকিহা, মুফাসসিরা। সাহাবায়ে কেরাম যখন কোনো মাসালা বুঝতে পারতেন না, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে বুঝে নিতেন। এত বড় জ্ঞানী, এত বড় বিদুষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহিত মেয়ে। আরো উপস্থিত কে আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষে সর্বশ্রেষ্ঠ নবীর সামনে সর্বশ্রেষ্ঠ নারীদের একজনকে মারতেছেন, পিতায় মারতেছেন, মেয়েকে মারতেছেন, বিবাহিতা মেয়েকে মারতেছেন, শ্বশুরে মারতেছেন, জামাইয়ের সামনে মারতেছেন। সে জামাই যেমন তেমন জামাই নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীদের একজনের সামনে মারতেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষে মারতেছেন, সর্বশ্রেষ্ঠ নারীকে মারতেছেন, বিবাহিতা নারীকে মারতেছেন, জামাইয়ের সামনে মারতেছেন। এর নাম ব্যক্তিত্ব। এত মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যক্তিত্ব মানে হচ্ছে আপনি চললে আপনাকে দেখে ৫-১০টা মানুষ প্রভাবিত হবে, দেখে শিখবে। ছেলে পিতাকে দেখে শিখবে, আমি যেন আমার পিতার মতো হতে পারি, পিতার মতো চলতে পারি। স্ত্রী স্বামীকে দেখে শিখবে, স্বামী স্ত্রীকে দেখে শিখবে। এর নাম ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব ছাড়া সংসার চলবে না, সমাজও চলবে না। তো সাহাবায়ে কেরামের যুগে কেন ইসলাম এত দ্রুত ছড়ত? তাদের ব্যক্তিত্ব ছিল, তাদের ব্যক্তিত্ব দিয়ে মানুষ প্রভাবিত হয়েছে। তাদের চাল চরিত্র ব্যবহার এত উন্নত মানের ছিল। আর আজকে আমাদের চাল চরিত্র কেমন? বক্তব্যের মঞ্চে উঠলে মানুষকে গালি না দিলে আমাদের বক্তব্য হয় না। উমুক চোর, তুমুক বেয়াদত, তুমুক বেদাতি, তুমুক মুশরিক, তুমুক ডাইরেক্ট ইবলিশ শয়তান, ডাহা মিথ্যাবাদী। এই যে কথার ধরন, বক্তব্যের ধরন, দাওয়াতের ধরন, এবং আমরা যারা আছি তাদেরও দাওয়াতের ধরন এক। এই দাওয়াত দিয়ে দুই একটা মানুষ হেদায়েত হতে পারে, কিন্তু দাওয়াতি মাঠে বিপ্লব আনা সম্ভব নয়। দাওয়াত কিভাবে দিতে হবে? আপনি যাকে দাওয়াত দিতে চাচ্ছেন তার জন্য আপনার অন্তরে ব্যথা থাকতে হবে। ব্যথা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান। আরে হিন্দু হলেও তো আদমের সন্তান নাকি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান, এ আমল করে জাহান্নামে যাবে। আমার একজন ভাই এ আমল করে জাহান্নামে যাবে। আমার তো উচিত জান প্রাণ দিয়ে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। আপনার ছেলে যদি আপনার চোখের সামনে ছাদ থেকে লাফ দিতে যায়, আপনি দিতে দিবেন? দিবেন না। আপনাকে যদি বলি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে আছে, আপনি সবকিছু ছেড়ে দিয়ে, অনুষ্ঠান ছেড়ে দিয়ে আপনার ছেলেকে দেখার জন্য চলে যাবেন? আপনাকে বলি আপনার ভাই, যার প্রতি আপনি হিংসা রেখেছেন, অহংকার রেখেছেন, বিদ্বেষ রেখেছেন, যাকে আপনি বেদাতি, মিথ্যাবাদী, মুশরিক বলে দূরে সরিয়ে দিয়েছেন, আপনার ওই ভাই জাহান্নামের আগুনে জ্বলতেছে। তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরদ আপনার অন্তরে থাকতে হবে। এই দরদ যখন আসবে, এই চারিত্রিক উন্নতি যখন আসবে, তখন দাওয়াতি মাঠে সাহাবীদের যুগের মতো বিপ্লব সৃষ্টি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন যুবক, যা আরাবিয়্যুন ওয়া বালা ফিল মসজিদ, একজন আরবি বধূ মসজিদে এসে পেশাব করে দিয়েছে। ফাসাহা বিহিন নাস, মানুষ রিরি করে উঠেছে, চিৎকার করে উঠেছে, ধরো ধরো, মারো মারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতরুকুহু, ছাড়ো, ফাইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিনা, তোমরা দুনিয়ার মানুষের জন্য সহজ হয়ে প্রেরিত হয়েছো, কঠিন ও খারাপ ব্যবহারের জন্য প্রেরিত হওনি, সহজ হয়ে প্রেরিত হয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উন্নত চরিত্রের কারণেই, এই উন্নত ব্যবহারের কারণেই তার দ্বারা সাহাবীরা প্রভাবিত হয়েছে। সাহাবীদের উন্নতি চরিত্রের কারণেই আশেপাশের যারা ছিল তারা তাদের দ্বারা প্রভাবিত হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আল্লাহর রাসূল, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি, আপনি যদি কর্কশ ব্যবহারের মানুষ হতেন, খারাপ কথার মানুষ হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে দুনিয়ার মানুষ আপনার থেকে দূরে চলে যেত। বরং এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে নরম ব্যবহারের করে দিয়েছেন। আপনার এই নরম ব্যবহারের কারণে মানুষ আপনার দ্বারা প্রভাবিত হয়, মানুষ আপনার থেকে দিন শিখে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আলোচনার মূল অংশ ছিল যা আমাদের দাওয়াতি মাঠে বিপ্লব না আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের দাওয়াত প্রদানের পদ্ধতি কি নয়, সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 5টা গুণ খাদিজা বললেন, ওই 5টা গুণই মানব সেবা সংক্রান্ত, মানব সেবার সাথে সম্পৃক্ত। আমরা সেটা থেকে দূরে চলে গেছি, এই জন্যই দাওয়াতি মাঠে বিপ্লব নাই। আপনারা